আইএসকেএফ কলকাতা ডিস্ট্রিক্টের সেনসেই সুমন সাহার উদ্যোগে এবং আইএসকেএফ বেঙ্গলের 8জন এক্সামিনারের সহযোগিতায় 7ই জুন দমদম ক্যান্টনমেন্ট মিউনিসিপ্যালিটি অডিটোরিয়াম এর এই গুরুত্বপূর্ণ বেল্ট পরীক্ষার আয়োজন করা হয়। আইএসকেএফ ইন্ডিয়ার চিফ ইন্সট্রাক্টর অ্যান্ড প্রেসিডেন্ট শিহান শেখ লালুর নির্দেশনায় এই বেল্ট এক্সাম আয়োজিত হল। এই বেল্ট এক্সামে প্রতিযোগীদের প্রতিভা এবং একাগ্রতা এবং মার্শাল আর্টের প্রকৃত চেতনা প্রতিফলিত হবে। বেল্ট এক্সামের মূল লক্ষ্য হল সমগ্র বাংলা তরুণ মার্শাল আর্টিস্টদের মধ্যে ক্যারাটে, শৃঙ্খলাবোধ, ক্রীড়াস্বরূপ সুলভ মনোভাব এবং ঐক্যের প্রসার ঘটানো। এর পাশাপাশি মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রীদের সংবর্ধনা দেওয়া জানানো হয়। উপস্থিত ছিলেন ডক্টর অলোক গুহ, প্রেসিডেন্ট দমদম গোড়াবাজার ভলেন্টিয়ার্স অ্যাসোসিয়েশন এবং সম্মানীয় শ্রী রঞ্জিত ভৌমিক, জেনারেল সেক্রেটারি দমদম গোড়াবাজার ভলেন্টিয়ার্স অ্যাসোসিয়েশন প্রবীর কুমার ভাদুরী মহাশয়, জেনারেল সেক্রেটারি দমদম দুর্গোৎসব বারোয়ারি। এছাড়াও ছিলেন অসংখ্য বিশিষ্ট সমাজকর্মী এবং সমাজের বিশিষ্ট ব্যক্তিগণ। এবং সব শেষে ছাত্রছাত্রীদের পুরস্কার দিয়ে তারাও খুব আনন্দিত এই অনুষ্ঠানে এসে, এবং গার্জিয়ানরাও খুব আনন্দিত তাদের এই সাফল্যে। এবার আসুন দেখে নিই পুরো ঘটনাটা। এবার আমার ছবিটা ভেরি গুড। ঋষভ চৌধুরী, আমি সরে যাচ্ছি, জানি দর্শকরা এখনই মারবেন। আমাদের বাইরে আছে, সেখানে আপনারা প্রত্যেক বাচ্চাকে দাঁড় করিয়ে ছবি নেবেন, ওখানে ছবিটা আরো খুব ভালো আসবে। প্রত্যেক যারা অ্যাওয়ার্ড পেয়েছে সেই হচ্ছে টেন্ডের পাশে ছবি তুলে নেবেন না প্লিজ। এই মঞ্চ থেকে অত ভালো ছবি নাও আসলে এখনই পাবে কি সেটাই উপরে বসেছি। হ্যাঁ প্যানোরামা ক্যামেরাতে নিয়ে নাও, সব চলে আসবে। গুড, ওকে। আপনাদের নেগলিজেন্সি হোয়াটসঅ্যাপে সবাই দেখছে, পড়ে শুনে শুনে দেখছে, বাট হোয়াটসঅ্যাপে আমি কতবার ভিডিও পাঠিয়েছি, কত টেক্সট পাঠিয়েছি, বাইরে ছিঁড়ে গেছিলাম, কত রকমই না। আমার মনে হয় হোয়াটসঅ্যাপটা হোয়াটসঅ্যাপে ইনফরমেশনটা আসছে, আপনারা দেখুন একবার, 2 মিনিট লাগে। আপনাদের বাচ্চা আপনাদের জন্য আমাদের বাচ্চাগুলো उठाना है, ऐसे किसी जगह कोने में खड़े होके मत उठाइए। बाहर 2 ब्यूटीफुल टेंट लगा है हमारा एसोसिएशन का, वहां टेंट के सामने फोटो उठाइएगा। तो कंसंट्रेशन ওদিকে যায় জয়, তো টফি গুলো খুবই মূল্যবান, দাম কম। এই দেখো, এই যে প্যারেন্টস দেখো, সামনে সামনে রোগুলো এক দেখে নিচ্ছি, অরিঞ্জের জানা হাততালি দেয়নি, सबके फाइन करो। ये सामने रोड बोलते सामने रो बस तक हाथ ताली देवे ना
রাজ মিত্র, শ্রীজিৎ ঘোষ, সানভি দত্ত, সংকল্প দত্ত, কানিকশা পণ্ডিত অ্যাওয়ার্ডগুলো দিচ্ছে। মিস্টার রঞ্জিত ভৌমিক মহাশয়, আমাদের বাঁদিকে যে বাচ্চাদের হাতে অ্যাওয়ার্ড তুলে বারোয়ারির জেল সেক্রেটারি মিস্টার প্রবীণ কুমার ভাদুরী মহাশয়। আজকে দেখুন, আজকে এদের কত বয়স, কতটা তারা কিন্তু এক একটা বাচ্চার হাতে আচ্ছা তুলে দেবে। এখন আমরা ইয়ং বাবা মা, আমাদের কাছে একটু আমরা ধৈর্য থাকছে না। আমার তো সবার দেখুন, তোরা হাঁটু করে বসে যেতেন তো, তোর অনেক লম্বা, বস এই হাঁটু করে বস, অনেক লম্বা, এই বস। না না না, দুটো হাঁটু বসলেই হবে, বস। মিস্টার রঞ্জিত কুমার ভৌমিক মহাশয়, দুর্গোৎসব বারোয়ারির জেল সেক্রেটারি মিস্টার প্রবীণ কুমার ভাদুরী মহাশয়। শুনতে পাচ্ছি না, পরে করছি তারা। দিচ্ছে না, দিচ্ছে দিচ্ছে জোরে হাততালি। এরাই তো আমাদের সমাজে মান সম্মান তুলে ধরে। আমাদের মধ্যে নতুন ডোজো হয়েছে আদিত্য স্পোর্টস একাডেমি। শুনুন, আজকের যে যারা করছে এরা শুধু ভারতবর্ষে না, সারা বিশ্ব দরবারে বাংলার নামটাকে উজ্জ্বল করে। মানে শুধু জাপান বলো, শ্রীলঙ্কা বলো, বাংলাদেশ, প্রত্যেকটা দেশেও গেছে এবং আমাদের এই বাংলার ছেলেমেয়েরা গিয়ে এবং নানাভাবে পুরস্কার নিয়ে এসছে। এবং তার জন্য আমরা শুধু দমদমের বাসিন্দা না, পুরো বাংলার প্রত্যেক নাগরিক গর্বিত এর জন্য। আমার নাম বিচিত্রানন্দ বারিক। বলুন। নমস্কার। আমাদের জীবনটা তৈরি হয়েছে পরীক্ষা দেওয়ার জন্য। আমরা প্রতিটা মুহূর্তে, প্রত্যেকটা সময়ে নিজেদেরকে সবসময় একটা পরীক্ষার মধ্যে ফেলে রাখি। আর সেই জন্যই হয়তো ছোট থেকে আমরা স্কুল কলেজেও পরীক্ষা দিয়ে এসেছি। তো সেখান থেকে ক্যারাটেতেও আমাদের সেই জিনিসটা ব্যতিক্রম নয়। আমাদের বাচ্চাদের ক্যারাটের একটা লম্বা কোর্স, এবং সেই কোর্সে বাচ্চাদেরকে একটার পর একটা বেল্ট এক্সাম দিতে হয়। এবং সেই এক্সামটা শুধু তাদের কাছে এক্সাম নয়, এক্সামটা জীবনে এগিয়ে যাওয়ার যে মনোভাব, তাদের জন্য মনোবল এবং শক্তি সবকিছুই বাড়ায়। এবং এই এক্সামটাকে যদি কেউ ইজি করে নিতে পারে, তাহলে সে তার লাইফটাকেও সেইভাবে ইজিলি লিড করতে পারবে। তারই প্রজ্বলনের জন্য আমাদের আজকে ক্যারাটের এরকম বাচ্চাদের বেল্ট এক্সামের আমরা আয়োজন করে থাকি। এবং তাদেরকে বেল্ট এক্সামের সাথে সাথে তাদের শারীরিক এবং মানসিকভাবে যারা মানে আরো দৃঢ় হতে পারে এবং আরো এডুকেশনে যারা আরো ভালো রেজাল্ট করতে পারে, তার জন্য তাদের অ্যাওয়ার্ড দিয়ে আমরা বিভিন্ন রকম ভাবে তাদেরকে উৎসাহিত করে থাকি। এটাই বলবো যে আগামী দিনে মোবাইল অ্যাডিক্টেড হয়ে যেভাবে বাচ্চাদের ভবিষ্যৎ, আমাদের প্রজন্মদের যেভাবে নষ্ট হয়ে যাচ্ছে, সেটা যাতে না হয় তার জন্য সবাই অ্যাওয়ার থাকুন এবং বাচ্চাদেরকে কোনো না কোনো ফিজিক্যাল অ্যাক্টিভিটিতে দিন। ক্যারাটে তো সার্বিকভাবে উন্নতি করে, তো আমি তো সেখানে ক্যারাটেকে প্রেফার করব। আমার নাম সেন্সি টোটন দাস, আমি আইএসকে বেঙ্গলের প্রেসিডেন্ট এবং আইএসকে পূর্ব বর্ধমানের চিফ ইন্সপেক্টর। মেসেজ থাকছে বলতে, আজকে অনেক বাচ্চারা এখানে এক্সাম দিয়েছে এবং যেসব বাচ্চারা আজকে অ্যাওয়ার্ড পেলো, এই অ্যাওয়ার্ডটা ছোট হলেও কিন্তু ওদের কাছে এটা একটা বিরাট বড় পাওনা, যেটা একমাত্র এই ক্যারাটের জায়গা থেকেই পাওয়া যায়। এবং এই ক্যারাটেটা এমন একটা জিনিস যে এই ক্যারাটের এখান থেকে মেন হচ্ছে বাচ্চাদের ডিসিপ্লিন, শারীরিক মানসিক সমস্ত রকম উপকারিতা এখান থেকে পায়। আর
এটুকুই কাস্ট। আপনার নাম? আমার নাম পরিতোষ শিকদার, আমি আইএসকে নদিয়া ডিস্ট্রিক্টের ইনস্ট্রাক্টর এবং আইএসকে পূর্ব বর্ধমানের অ্যাসিস্ট্যান্ট ইনস্ট্রাক্টর। উদ্যোগে ক্যারাটে চ্যাম্পিয়নশিপ এবং তাতে উত্তীর্ণ সকল ছাত্রছাত্রীদের সংবর্ধনা এবং এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটি যারা করলেন সেই সমস্ত স্টুডেন্টদেরও আজকে সংবর্ধনা প্রদান করা হলো। বলবেন এই সমস্ত ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে? এটা প্রতি বছরের নয়, প্রত্যেকবারই করা হয়। এর মধ্যে দিয়ে বাচ্চাদের কাছে এই মেসেজটা এবং গার্জেনদের কাছে এই মেসেজটা পৌঁছানোর চেষ্টা করা হচ্ছে যে একাডেমিক কোয়ালিফিকেশন শুধু রাখলে হবে না, তার সঙ্গে সঙ্গে হেলথের ব্যাপারটাও দেখতে হবে। এবং ক্যারাটে একমাত্র জায়গা যেটা ওভারঅল আপনার এক্সারসাইজের মাধ্যমে সেটা আরও বেটার হবে এবং মেন্টাল কী বলবো, মেন্টাল পিস বলুন, মেন্টাল এক্সপানশন অফ দেয়ার থিঙ্কিং, এগুলো ঘটবে। তো অবভিয়াসলি আমরা এটাকে ইনিশিয়েট করি, প্রত্যেক বছর চেষ্টা করি যাতে আরও বাচ্চা আসুক, গার্জেনরা অ্যাকোমোডেট করুক তাদের বাচ্চাদের। দ্যাটস অল। আমার নাম প্রবীর কুমার ভাদুরী, আমি দমদম দুর্গোৎসব বারোয়ারি, যেখানে এই অর্গানাইজেশনের বেস্ট জায়গা, সেটার জেনারেল সেক্রেটারি। দেখুন, এটা প্রতি বছরই এখানে এটা পালিত হয়। বিশেষ করে আমাদের এই দমদম গোড়াবাজার ভলেন্টিয়ার্স অ্যাসোসিয়েশন, যেটা মেইন, যেখান থেকে এর উৎপত্তি হয়েছে, এখান থেকে শুরু হয়েছে এখান থেকে। তারপরে এই যে ক্যারাটে আর যা একাডেমিক যে লেখাপড়ার ব্যাপারটা, এটা প্রতিবারই আমরা বলে আসি যে শরীরচর্চা না থাকলে পরে কিন্তু এই পড়াশোনার দিকে কেউ মনোনিবেশ করতে পারবে না। হ্যাঁ, শরীরটা মেইন ব্যাপার, স্বাস্থ্য হলো সম্পদ, এখান থেকে সব কিছু হয়। তারপরে ধরুন এই যে এত বাচ্চারা এখানে আসে, বা এই যে সব আজকে যে সমস্ত যাদের সম্বর্ধনা দেওয়া হলো, বা আরও উত্তরোত্তর আরও এটা বৃদ্ধি হবে। আমার নাম চিরঞ্জিত ভৌমিক, আমি দমদম গোড়াবাজার ভলেন্টিয়ার্স ক্লাবের জেনারেল সেক্রেটারি। আমি মনে করি ক্যারাটে এর ভবিষ্যতে এটা অনেকটা বাচ্চাদের কাছে প্রয়োজনীয় হয়ে উঠবে। শুধু বাচ্চা বলে না, যারা তাদের উন্নত জীবনযাত্রা তৈরি করতে চাইছে, সেটা ক্যারাটে অনেকটা তাদের এগিয়ে দেবে। কারণ এই ক্যারাটের মাধ্যমে তারা নিয়ম শৃঙ্খলা, বড়দের শ্রদ্ধা করতে শেখানো, নিয়মানুবর্তিতা সমস্তই শেখায়। এবং সব থেকে বেশি হচ্ছে যে এটা একটা মার্শাল আর্ট, তারা বাইরের বিপদ থেকে নিজেদের রক্ষা করতে পারবে। সেই সবের জন্যই ক্যারাটেটা আজকের দিনে খুবই প্রাসঙ্গিক। আমার মনে হয় ভবিষ্যতে এটা আরও প্রয়োজনীয় হয়ে পড়বে। ক্যারাটে শুধুমাত্র সেলফ ডিফেন্স নয়, শরীরচর্চা তো অনেকটা অগ্রগণ্য। এ বিষয়ে আপনার কি মনে হয়? সত্যি কথা, এটা খুবই সত্যি। কারণ ক্যারাটে এটা তো একটা মার্শাল আর্ট, এর মধ্যে দিয়ে এবং এইটাকে তৈরি করার জন্যে যে এক্সারসাইজ বা ব্যায়ামগুলো দরকার হয়, সেগুলো শরীরকে ফিট রাখতে অনেকটা সাহায্য করে। সব থেকে বড় কথা, আজকের দিনে যে নানা রকম অসুখ বিসুখ আসছে, তার এগেনস্টে ইমিউনিটি তৈরি করে এবং তাতে তাদের সুস্থ রাখতে সাহায্য করে। শেখ লালুর নেতৃত্বে এই যে আইএসকে যে সংগঠনটি, ক্যারাটের যে প্রতিষ্ঠান, তা একদম এতটাই অগ্রগণ্য, প্রচুর মানুষ তার এই সংগঠনের সাথে যুক্ত, প্রচুর ছাত্র বা ছাত্রী তারা শিখছে। শুধু শিখছে না, তারা আমাদের সংগঠনের নাম এবং এখানকার ছাত্রছাত্রীদের তারা প্রাদেশিক দপ্তরে এবং তারা বিশ্বে এগুলোকে পৌঁছে দিয়েছে। কাজেই এখানে সেই যে যাদের শেখাচ্ছে, আমাদের এই দমদম এবং পশ্চিমবঙ্গের নাম তারা বিশ্বের দরবারে নিয়ে গেছে। আপনার নাম আর ডেজিগনেশন? আমি ডক্টর অলোক গুহ, দমদম ক্যান্টনমেন্টে প্র্যাকটিস করি। আমি সরকারি চাকরিতেও ছিলাম। বিগত 55 বছর ধরে আমি এই অঞ্চলে প্র্যাকটিস করি। আজকে টোটাল মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক এবং ক্লাস 5 থেকে আপ টু গ্র্যাজুয়েশন অবধি
যারা 95 মার্কস বা ফার্স্ট ক্লাস পেয়েছে, তো তাদের আমরা সম্বর্ধনা দিলাম। মোটামুটি আমাদের 30 জন হবে। আমাদেরই কারাটে স্কুলেরই তারা ছাত্রছাত্রী। না এদেরকে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে উত্তীর্ণ হওয়ার জন্য দেওয়া হলো না ক্যারাটের জন্য না, দেওয়া হলো? তারা নিজেরা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং নিজেদের স্কুলে যে পড়াশোনা করে ক্লাস 5 থেকে আপ টু গ্র্যাজুয়েশন অবধি, যারা খুব ভালো এক্সেলেন্ট পারফরমেন্স মানে রেজাল্ট করেছে, তো তাদের দিলাম যাতে আগামী দিনে তারা আরো ভালো এগিয়ে যায়। তাদের তো তুলে ধরতে হবে, তাদের হেল্প করতে হবে, সাপোর্টিংটা, তার জন্য এই প্রোগ্রাম। দেখা গেল যে আপনি এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিতে হ্যাঁ। আপনারা অ্যাওয়ার্ড দিলেন। এবং এক্সট্রা কারিকুলামটা এই জন্য দেওয়া যে বাচ্চারা যাতে মোবাইল আসক্ত না হয়ে যায় এবং অন্যান্য যে প্রফেশনগুলো রয়েছে এবং সেই সব টিচারদের সম্মান জানানো, তারা যেন সম্মানটা পায় এবং বাচ্চারা যেন ইনভলভ থাকে। সবচেয়ে বড় কথা যে মোবাইল থেকে দূরে থাকে। মোবাইলটা একটা কি বলবো, মানে আমাদের সমাজে হয়তো আমাদের জন্য উপকার, কিন্তু বাচ্চাদের জন্য একটা দিক থেকে উপকার হলেও পড়াশোনার দিক থেকে কিছুটা উপকার করে, কিন্তু ক্ষতিটা বেশি করে। তো যতটা ইনভলভ রাখা যায়, ফিজিক্যাল মেন্টাল ফিটটা রাখা যায়, কনসেন্ট্রেশনটা বাড়ে, এইগুলোর জন্যই এই অ্যাওয়ার্ডগুলো দেওয়া, যাতে ওরা ইনভলভ হয় এক্সট্রা কারিকুলাম অ্যাক্টে। এবং আমাদের টোটাল 350 বাচ্চা এবার আমরা সিলেক্ট করছি। শুধু সিলেক্ট করা, টোটাল তো আমাদের 3500 বাচ্চা রয়েছে, হ্যাঁ, তো বিভিন্ন সারা বেঙ্গল জুড়ে। তো এটা কলকাতা ডিস্ট্রিক্ট হচ্ছে, তো কলকাতা ডিস্ট্রিক্টে 350 বাচ্চাকে আমরা সিলেক্ট করেছি এবং সেই 350 বাচ্চারা যারা পারফরমেন্স ভালো এবং যারা দুবার টেস্ট নেওয়া হয়েছে, এই দুবার টেস্টে যারা পাস করেছে তাদেরই ফিল্টারেশন করে তারপরে এক্সামে বসানো হয়েছে। এরকমই নয় যে ফর্ম দিলাম এক্সামে বসে গেল, তা না। তাদের দুটো টেস্ট দিতে হবে, সেই টেস্টে তাদের পারফরমেন্স দেখাতে হবে, তাহলে এক্সাম ফর্ম পাবে, তারপরে এক্সাম ফর্মে নিয়ে বসতে পারবে। আর এটা আমাদের মোটামুটি 1 উইক লাগবে, 1 সপ্তাহ লাগবে। আর এই যে আপনি নিয়ে আরো যাতে জাতীয় স্তরে যাওয়া যায়, ইন্টারন্যাশনাল স্তরে, সেক্ষেত্রে কোনো বার্তা থাকবে সরকারের কাছে? একদম বার্তা থাকবে, নিশ্চয়ই বার্তা থাকবে। তো আমার বয়স অনুযায়ী আমি 3টে সরকার দেখেছি। তো এই 3টে সরকারকেই আমাদের ক্যারাটে অ্যাসোসিয়েশন, বেঙ্গল ক্যারাটে অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল, ক্যাব এবং আমাদের ক্যারাটে অল ইন্ডিয়া যে ক্যারাটে অ্যাসোসিয়েশন রয়েছে, তারা এবং অনেক বড় বড় আমার চেয়ে অনেক সিনিয়র যারা দীর্ঘদিন ক্যারাটে আছে, তারা দীর্ঘদিনভাবে লড়াই করে চলেছে। এবং আমি অনেক জায়গায় চিঠি করেছি এবং দুঃখের বিষয় আমি দমদম বিধানসভার মধ্যে আছি এবং আমাদের এখানে একটা অডিটোরিয়াম নেই, একটা ইনডোর স্টেডিয়াম নেই, হ্যাঁ, যেখানে মোটামুটি বা বড় ব্যাংকুয়েট হল নেই গভর্নমেন্টের বা প্রাইভেটে তো রয়েছে, যেগুলো আমাদের বাচ্চাদের বা ইভেন্ট করানো ব্যয় সাবধ 1.5 লাখ 2 লাখ টাকা করে ভাড়া। তো আমরা কি করে করব, অসম্ভব সেটা। তো আমি তাদের রিকোয়েস্ট করব যে প্রত্যেক বিধানসভা কেন্দ্র অনুযায়ী যদি একটা ছোট মিনি স্টেডিয়াম ইনডোর হল করে দেওয়া হয়, হ্যাঁ, তাহলে এসিও দরকার নেই, হ্যাঁ, সে নন এসি হল যদি করে দেওয়া হয়, তাহলে আমাদের মতো এরকম অনেক ক্যারাটে সংস্থা যারা রয়েছেন, টেবিল টেনিস, ফুটবল, ফুটবল বলছি, টেবিল টেনিস রয়েছে, ব্যাডমিন্টন রয়েছে, ইনডোর গেম যেগুলো রয়েছে, ভলিবল রয়েছে, তো তারা একটা জায়গা পাবে, তাদের ইভেন্টগুলোকে সারা বছর করাতে পারবে। তো এটা খুবই সহজ হবে যদি বিধানসভা অনুযায়ী যদি একটা বিধানসভা অঞ্চলে যদি করে দেওয়া হয়, তাহলে আমার মনে হয় এটা খুব উপকার হবে। তো আমার বললাম যে বয়স অনুযায়ী 3টে সরকারের কাছে আমরা এই প্রস্তাব রেখেছিলাম, 3টে সরকারই কেউ করে উঠতে পারেনি। অমল দত্ত আমাদের কাছে ছিল, আমরা করলাম, খুব সুবিধা হলো, কিন্তু দুর্ভাগ্য কি টেকনিক্যাল প্রবলেমের জন্য উনি ওটা বন্ধ হয়ে পড়ে। তো জানি না এখন আগামী দিনে এই সরকার, নতুন সরকার যে বিজেপি সরকার এসছে, তাদের কাছে আমার হাত জোর করে অনুরোধ রয়েছে যে আপনারা স্পোর্টসটাকে বাঁচান। স্পোর্টস এমন একটা জিনিস, সারা বিশ্বে স্পোর্টস যারা এগিয়ে সেই দেশ কিন্তু এগিয়ে। তো আমাদের দেশে এত জনসংখ্যা, 150 কোটি জনসংখ্যা, সেখানে কোনো ট্যালেন্ট নেই, সেটা হতে পারে? শুধু তুলে ধরার প্রসেসটা নেই, সেই তুলে ধরার প্রসেসটা করলে সমস্ত স্পোর্টসগুলো মানুষগুলো তারা একটা জায়গায় আসবে। থ্যাংক ইউ। আপনার নাম পরিচয়? আমার নাম শিহান শেখ লালু, আমি আইএসকেভ ইন্ডিয়ার চিফ ইন্সট্রাক্টর এবং আমাদের আইএসকেভ হেডকোয়ার্টার যেটা ফিলাডেলফিয়া ইউএসএ, তার একমাত্র রিপ্রেজেন্টেটিভ হচ্ছে, আই এম দ্য ওনলি ওয়ান রিপ্রেজেন্টেটিভ অফ আইএসকেভ ইন্ডিয়ান, আই এম দ্য ওনলি রিপ্রেজেন্টেটিভ। থ্যাংক ইউ।